ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব পার্ট 2 গান্ধীজি চ্যাপ্টারের যে আমরা শুরু করেছিলাম আজকে তার পার্ট 2 ভিডিও। তো চলো শুরু করি। গান্ধীজি ভিজিটেড, আবারও এটা পাতা নম্বর বলে দিই, এটা পাতা নম্বর হচ্ছে 13 নম্বর পেজ আজকে আমরা পড়ব। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। অর্থাৎ গান্ধী ভিজিটেড মানে কি, ঘুরতে যাওয়া বা ভ্রমণ করা। ডিফারেন্ট মানে বিভিন্ন, প্লেসেস মানে জায়গাগুলিতে, কালেক্ট মানে সংগ্রহ করা, ফান্ড মানে তহবিল। তহবিল বলতে হচ্ছে টাকা পয়সাকেই তহবিল বলা হয়। ইন্ডিয়া মানে ভারত, এটা হচ্ছে ইন্ডিয়াস আছে তার জন্য ভারতের হয়ে যাবে। ফ্রিডম স্ট্রাগল মানে স্বাধীনতার লড়াই বা স্বাধীনতার যুদ্ধ বা স্বাধীনতার সংগ্রাম। গান্ধীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল জোগাড় করতে। আবারও বলছি, গান্ধীজি বিভিন্ন প্রান্তে ঘুরেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল জোগাড় করতে। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, একবার তিনি উড়িষ্যা ভ্রমণ করেছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা করেছিলেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেইট, সেই মহিলাটার, সি বলতে এখানে সেই ওল্ড ওম্যানটা, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। স্ট্রেইট মানে সোজা হয়ে, আর স্ট্যান্ড মানে দাঁড়ানো। স্ট্রেইট মানে সোজা, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল কীরকম, ধূসর, ধূসর বর্ণের তা ছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, টিয়ার থেকে টর্ন, টর্ন মানে হচ্ছে ছেঁড়া, তাহলে তার শাড়ি কীরকম ছিল, ছেঁড়া, মানে সে অবশ্যই গরিব হবে, তার জন্যই সে ছেঁড়া শাড়ি পরেছিল। তারপরে দেখো, সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, ওই বৃদ্ধ মহিলাটা গান্ধীজির কাছে গেলেন এবং তার পা দুটো স্পর্শ করলেন। তিনি গান্ধীজির কাছে গেলেন, অর্থাৎ ওই মহিলাটা গান্ধীজির কাছে গেলেন এবং গান্ধীজির পা দুটো স্পর্শ করলেন। দেন সি গেভ হিম এ কয়েন, তারপর তিনি গান্ধীজিকে একটা কয়েন দিলেন, একটা মুদ্রা দিলেন। কয়েন মানে মুদ্রা। অর্থাৎ ওই মহিলাটার কাছে গান্ধীজিকে দেওয়ার মতো কিছুই ছিল না, একটা কয়েন ছাড়া, আর তিনি সেই কয়েনটাই দিয়েছিলেন ওই গান্ধীজিকে। জামনলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামনলাল বাজাজের কর্তব্য বা ডিউটি, ডিউটি বলতে কর্তব্য বা কাজ বলতে পারি। জামনলাল বাজাজের ডিউটি হচ্ছে, কাজ হচ্ছে, ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, যতগুলো ফান্ড বা টাকা পয়সা আসবে সেটাকে রাখা। হি আক্সড গান্ধীজি ফর দ্য কয়েন, হি বলতে এখানে জামনলাল, জামনলাল কি করলেন, গান্ধীজির কাছ থেকে ওই কয়েনটা চাইলেন। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি কি করলেন, প্রত্যাখ্যান করলেন। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন। তারপর জামনলাল ওয়াজ সারপ্রাইজড, জামনলাল অবাক হলেন, জামনলাল খুব অবাক হলেন যে সেই কয়েনটা তিনি কেন নিজের কাছে রেখে দিতে চান। সব যত টাকা পয়সা আসে, এটা কাজ হচ্ছে জামনলাল বাজাজের রেখে দেওয়া, কিন্তু এই কয়েনটা কি করলেন, গান্ধীজি নিজের কাছে রাখতে চাইলেন, তাই তিনি অবাক হলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামনলাল সেই, জামনলাল বললেন, আমি তো হাজার হাজার টাকা রাখি, তাহলে এই কয়েনটা কেন আপনি রাখবেন। তারপরে, দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন, মানে গান্ধীজি জামনলাল বাজাজকে বললেন, দিস কয়েন, এই মুদ্রাটির মূল্য, ওর্থ মানে মূল্য, মাচ মোর মানে অনেকটা বেশি, দ্যান থাউজেন্ড রুপিস মানে দেন দোজ থাউজেন্ডস, ওই হাজার হাজার টাকা থেকেও
এই কয়েনটার মূল্য অনেক অনেক বেশি। এই কথাটা কে বললেন? গান্ধীজি বললেন। ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স, যদি একজন মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা থাকে, ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স, যদি একজন মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা থাকে, হি ক্যান গিভ 1,000 or 2,000, তিনি কত টাকা দান করবেন? 1,000 অথবা 2,000 টাকা। কিন্তু দেখো, একজন মানুষের কাছে অবশ্যই লাখ লাখ টাকা থাকলে ও 1,000, 1,000 বা 2,000 বা 3,000 টাকাই দান করবে। তাহলে কি বললাম? যে তিনি কখনো তার সমস্ত টাকা দান করবে না। কিন্তু কি হলো? বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু সম্ভবত, পারহ্যাপস মানে সম্ভবত, ওই মহিলাটার কাছে এই কয়েনটাই ছিল, আর কিছু ছিল না। কিন্তু আর সেই মহিলাটা কি করলেন? ওই কয়েনটাই দিয়ে দিলেন, তার কাছে আর কিছুই থাকলো না। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি মহৎ একটা বলিদান। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান 1 crore of rupees, কোটি টাকা থেকেও এই কয়েনটার মূল্য আমার কাছে অনেক বেশি। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি এইভাবে ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি এই কয়েনটা তার কাছে সারা জীবন রেখে দিলেন। এখানে কিছু অট্রুপ আছে। ফ্রিডম স্ট্রাগল, এফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স, ওর্থ, ভ্যালু, স্যাক্রিফাইস টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস। এগুলো অ্যাক্টিভিটিগুলো একবার তোমাদের প্র্যাকটিস, তোমাদের উত্তরগুলো করানো হবে। আগে আমরা লেসনটা কমপ্লিট করব। চলো নেক্সট পেজ। এটাই আমাদের লাস্ট ইউনিট, এরপরে আর নেই। তারপরে আমাদের গান্ধীজি চ্যাপ্টার কমপ্লিট। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস। ভালোবাসা, শান্তি এবং সমতার চিন্তাধারা গান্ধীজির কাজে পরিপূর্ণ। ভালোবাসা, শান্তি এবং সমতার চিন্তাধারা গান্ধীজির কাজে পরিপূর্ণ। অর্থাৎ গান্ধীজি যে কাজগুলো করতেন তার মধ্যে কি থাকতো? ভালোবাসা থাকতো, শান্তি থাকতো এবং সমতা থাকতো। সবার জন্যই সমান মতামত রাখতেন। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই চিন্তাধারা ছিল। আইডিয়াস মানে চিন্তাধারা, সিমিলার মানে একই রকম। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ন্স। স্বামী বিবেকানন্দ কি চাইতেন? সমস্ত ধর্মের মধ্যে একতা চাইতেন, যে সব ধর্মের মানুষরাই এক। স্বামী বিবেকানন্দ চাইতেন সমস্ত ধর্মের মানুষের মধ্যে একতা। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। শিকাগো হচ্ছে আমেরিকার একটা শহর, যেখানে তিনি বক্তৃতা দিতে গিয়েছিলেন। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই সম্বন্ধে, কোথায়? শিকাগো শহরে 1893 সালে। স্বামী বিবেকানন্দ এই সম্বন্ধে, এই যে ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ন্স, এই সম্বন্ধে বলেছিলেন 1893 সালে শিকাগো শহরে। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। সেরকমই রবীন্দ্রনাথ ঠাকুরও কী করেন? রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন শুরু করেন 1905 সালে। রাখি বন্ধন উৎসবটা কিসের দিকটা নির্দেশ করে? ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ছিল উৎসব কিসের? ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, এবং কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের একটা উৎসব। এখানে সমস্ত মানুষই ভাই ভাই, এবং সমস্ত কমিউনাল হারমোনি বলতে সমস্ত ধর্মের মানুষদের মধ্যে একতা নিয়ে আসা, এটা হচ্ছে কমিউনাল হারমোনি। দিস গ্রেট মেন অর্থাৎ গান্ধীজি, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এই তিনজনকে বলা হয়েছে দিস 3 great men হ্যাভ বিকাম ইমোর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই তিনজন মহান ব্যক্তি তাদের চিন্তাধারা এবং কাজের জন্য কি হয়ে থাকবেন? স্মরণীয় হয়ে
থাকবেন, তাদের কখনো মরণ হবে না। তাদের আমাদের চিন্তাধারায়, তাদের কাজের জন্য অবশ্যই চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন এবং এখনও আছে আর আগেও থাকবেন। তো আজকে এই অবধি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের অ্যাক্টিভিটিগুলো সলিউশন করানো হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। ধন্যবাদ।